আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ঝিঙে পোস্ত। এই আইটেমটা অনেকেই খাওয়া জানে না। এটা আবারও বলছি, এটা আমাদের উত্তরবঙ্গের অর্থাৎ ঢাকা বণিক যারা, তারাই এটা সাধারণত খায়। কারণ পোস্ত জিনিসটা অনেকেই শুধুমাত্র ভাজাতে খাওয়া জানে, যে কোনো বেগুনি ভাজা বা যে কোনো ভাজা জাতীয় কিছুর মধ্যে একটু পোস্ত ছিটিয়ে দিয়ে খাওয়া, এটাই সাধারণত সবাই জানে। কিন্তু পোস্ত দিয়ে যে অন্যরকম রেসিপিও করা যায়, আলু পোস্ত ডালনা বা ডালনা না তো সরি আলু পোস্তর তরকারি, তারপরে হচ্ছে পোস্ত, পটল পোস্ত, ঝিঙে পোস্ত, এরকম যে খাওয়া যায়, এটা অনেকেই জানে না। তো আজকে আমি ঝিঙে পোস্ত রান্না করছি। প্রথম থেকে তোমাদের দেখাতে পারি নাই, কারণ আমি ভিডিওতে অত পটু না, আমি এত কিছু ভালো পারি না, তাই মাঝামাঝি পর্যায়ে তোমাদেরকে দেখাচ্ছি। তারপরেও তোমাদেরকে প্রথম থেকে বলে দিচ্ছি যেটা আমি কীভাবে করেছি। প্রথমে ঝিঙেগুলোকে সুন্দর করে চোচাগুলো খোসাগুলো ছড়িয়ে নিয়ে এরকম কিউব কিউব করে তোমাদেরকে দেখার সুবিধাতে দেখাচ্ছি, এরকম কিউব 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 করে কেটে নিয়েছি। নিয়ে তারপরে সেই ঝিঙেগুলোকে সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে কড়াইতে, যেহেতু এটা শুকোর টাইপের, এটাকে অনেকে বলে ঝিঙে পোস্তর শুকোর, তাই এটাকে প্রথমে অল্প তেল দিয়ে, তেলের মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিয়েছি। তারপর ঝিঙেগুলো দিয়ে দিয়েছি। আর ঝিঙেতে কিন্তু আমি এক ফোঁটাও জল দিই নেই। ঝিঙে এমনিতেই ঢেকে দিলে পরে প্রচুর জল ওঠে, সেই জন্যই এত জল দেখা যাচ্ছে। ঝিঙেগুলো প্রথমে দিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে একটু লবণ, হালকা একটু চিনি দিয়ে এটাকে একটু সামান্য একটু ঢেকে দিয়েছিলাম। তারপরে দেখো এই পর্যায়ে এরকম জল অল্প ঢাকা দিয়েছি অল্প, তাতে দেখো যে পরিমাণে জল উঠেছে। তারপর এটা ঢাকাটা সরিয়ে দিলাম, সরিয়ে এর মধ্যে একটু আদা বাটা দিয়েছি। আর মেন জিনিস যেটা, একটু হলুদের গুঁড়ো দেবো। মেন জিনিস যেটা, সেটা হচ্ছে পোস্ত। এটা দেখো ব্লেন্ড করে রেখেছি পোস্ত। এটাই হচ্ছে ঝিঙে পোস্তর মূল আকর্ষণ। এই পোস্তটাকে ব্লেন্ড করে রেখেছি। এই পর্যায়ে ঝিঙেটা দেখছো অনেকটাই মজে গিয়েছে, মানে অনেকটাই নরম হয়ে গিয়েছে ঝিঙে। এটা একটু নরম হবে। আমি এর মধ্যে এখন একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। তোমরা দেখতে থাকো। আমার হাত একটু ধুতে সমস্যা হচ্ছে, আচ্ছা আমি হাতটা ধুয়ে নিলাম এই পর্যায়ে। তারপর তোমরা দেখতে থাকো, আমি এর মধ্যে একটু হলুদের গুঁড়ো ছিটিয়ে দেবো। সর্বশেষ এটা যখন নামাবো সেই পর্যায়ে আমি ঝিঙের মধ্যে এই দেখো আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হালকা একটু হলুদ, বেশি হলুদ দেবো না, যাতে পোস্তের কালারটাও ঠিক থাকে। এই একটু হলুদের গুঁড়ো দিয়েছি। দিয়ে আমি দেখো পোস্তটা ঝিঙের মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার আগে তোমাদেরকে দেখাতে পারলাম না, দুঃখিত, হঠাৎ করে কারেন্ট চলে গিয়েছে তো। এই দেখো এখন আমি পোস্তটা দিয়েছি, পোস্তটা দিয়ে নাড়াচাড়া করছি। পোস্তটা যখন একটু গ্রেভিটা যখন একটু ঘন হয়ে আসবে, তখন আমি এটা নামিয়ে নেব। এই দেখো আমার হয়ে গেছে ঝিঙে পোস্ত। এই দেখো ঝিঙের অবস্থা দেখো, ঝিঙেগুলো এরকম হয়েছে। এবার ঝিঙের সাথে পোস্ত, তোমাদেরকে মোটামুটি আমি রেসিপিটা জানিয়ে দিলাম কীভাবে করতে হয়। বাকিটা তোমরা আমার ইউটিউব চ্যানেলে যেয়ে দেখতে পারবে, যদি কারো আর একবার দেখার প্রয়োজন মনে হয়, বা তোমরা যদি নিজেরা এটা করতে চাও। এটা খেতে খেতে খুবই সুস্বাদু, তোমরা নিজেরা একবার ট্রাই করে দেখতে পারো। আর এটাতে পোস্ত যে খুব বেশি লাগে তাও না, খুব বেশি পরিমাণে পোস্ত যে লাগে তাও না। এখানে আমি 4টে ঝিঙে নিয়েছি, 4টে বড় বড় ঝিঙে আর কি, 4টে ঝিঙে দিয়ে করেছি। তো আর একটু পরেই আমি এটাকে নামিয়ে নিব। তোমরা দেখতে থাকো জিনিসটা। দেখো গ্রেভিটা তোমরা দেখলে বুঝতে পারবে কতটা ঘন হয়েছে গ্রেভি। খেতেও অবশ্যই, আমি যদি এখন টেস্ট করি তারপর আমি যাতে একদম গ্যারান্টি দিয়ে বলছি, খেতে অবশ্যই খুব সুস্বাদু হবে। কারণ ঘ্রাণেই বলছে যে এটা কতটা সুস্বাদু হয়েছে। তোমরা তো আর ঘ্রাণ পাচ্ছ না, তো আমি রান্না করতে করতে এটা ঘ্রাণ অলরেডি নিয়ে ফেলছি। তো আজকের মতো এই পর্যন্তই, বাই।